আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করতেছি ভূমধ্য সাগরের একবারে নিকটে। আর এখন সূর্যটা অস্ত যাওয়ার একবারে শেষ সময়। মনে হইতেছে যে আর অল্প কিছুক্ষণের মধ্যে সূর্যটা অস্ত যাবে। আপনাকে জানেন এখন কয়টা বাজে? এখন প্রায় বাজতেছে 8টা 50 মিনিট। এখন সূর্য অস্ত যাবে। 8টা 50 মিনিট এখন সূর্য অস্ত যাবে। হয়তো এ সময় বাংলাদেশের অধিকাংশ মানুষই ঘুমিয়ে গেছে। তার মানে চিন্তা করুন তো, দিনটা কত বড়। আর আমরা যারা ইউরোপে থাকি, তারা দিনে 12 ঘন্টা 13 ঘন্টা, আমি নিজের কানে শুনেছি এমন মানুষ 17 ঘন্টা পর্যন্ত ডিউটি করে নিজের জন্য। না না, নিজের জন্য কিচ্ছু করে না ভাই, পরিবারকে খুশি করার জন্য তার পুরো জীবনটা বিলিয়ে দিতে চায় শুধু তার পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য। কিন্তু সে কি পারে? আচ্ছা, তারা কি পারে? কখনো পারে না। পরিবারকে কখনো খুশি করা যায় না। পরিবারকে কখনো খুশি করা যায় না। যেমন ভাবে যদি আপনি কাজ করেন, কাছে গিরকি ভাষায় বলতেছি, যখন আপনি ভালো কাজ করবেন তখন আপনাকে ফোরম্যান মালিক এসে বলবে, এসি পলি কালো রে, এসি পলি কালো দুলিয়া, এসি পাড়া পলি কালো। যখন ভালো কাজ করবেন তখন প্রশংসা করবে। কিছুক্ষণ পরেই যদি আপনি ভালো কাজ করতে না পারেন, ডাইরেক্ট আপনাকে গালিগালাজ করবে। পরিবারটাও ঠিক এমন। পরিবারেও যেন স্বার্থ ছাড়া আর ভালোবাসে না। জীবনটা যেন স্বার্থের কাছে বিক্রি হয়ে গেছে। স্বার্থ ছাড়া পৃথিবীর বন্ধুত্ব হয় না, স্বার্থ ছাড়া কোনো কিছু ভালোবাসাও আর মেলে না। মূল কথা, পৃথিবীতে এখন মানুষ শুধু স্বার্থই খোঁজে, স্বার্থ ছাড়া কোনো কিচ্ছু মেলে না। যেখানে এমনটা উচিত ছিল, সবাই স্বার্থ খুঁজলেও পরিবারের কাছে গিয়ে সুখ পাওয়া যাবে, কষ্টের কথা শেয়ার করে ভালো বাসা পাওয়া যাবে। কিন্তু আপনি তখনই কষ্ট অনুভব করতে পারবেন যখন আপনি এর কাছে নিজের কষ্টের কথা শেয়ার করতে গেলেও যখন আপনি পরিবারের কাছে নাটকের মঞ্চের নাট্যকার হয়ে হাসির বস্তু হয়ে যাবেন। তখনই বুঝতে পারবেন যে পৃথিবীটা কেমন। মূল কথা কি, একটা কথা কে যেন বলেছিল, কিন্তু চরম বাস্তব কথা তিনি বলেছিল। দারুণ ভাবেই কথাটা বলেছিলেন যে যার পরিবারের সুখ নাই, তার পুরো পৃথিবীতেই যেন কোনো সুখ পাওয়া যায় না। আসলে এটাই বাস্তব। আর ভিডিও করা যাবে না, কারণ এই মালাকা চাষ শুরু করে দিচ্ছে।